নিমন্ত্রণ পাওয়া খুব ভালো, বুঝছস? পরের পয়সায় বেশ ভালো মন্দ খাওয়া যায়। কি কস পেলা? পরের পয়সায় সব ভালো। তোর তো খেতে পারলেই হলো, আপন পর তো চিন্তা করার সময় আছে নাকি তোর? থাইক্কা থাইক্কা তো জ্বরে ভোগস, কিন্তু তোর খাওনের তো বিরাম নাই। আমারে দেখ, পরশু একখান নিমন্ত্রণ ছিল বারুইপাড়ায়, আমি কিন্তু যাইতেই চাই নাই। এই যাইতেই চাই নাই মানে? শেষ পর্যন্ত গেছিলি তো? উপায় ছিল না তো। আমার এক দাদা আছে ব্যারাকপুরে, খাওন দাওনের নাম শুনলেই না টেনিদার মতন লাফাইয়া ওঠে। পেলার মতো বলতে পারিস। দেখ পেলা, কেবলু তোরে কি কইতাছে। বলুক, ও তো সবসময় বলে। তা তোর দাদার সাথে নিমন্ত্রণ খেতে গেলি? যাইতেই হইল। সেদিন তো খুব বৃষ্টি পড়তে আসিল, আমি খুব আপত্তি করছিলাম, কিন্তু মধুদাই না শুনলই না। বুঝলা মধুদা? বল। আজ যা বৃষ্টি পড়তেছে, না গেলেই হয়। কি যাব না মানে? বৃষ্টি হচ্ছে তো কি হয়েছে? বর্ষাকালে আকাশ থেকে জল পড়বে না তো পাকা তাল পড়বে নাকি? চল চল। না মানে দেখো, আমি কই কি, এই বারুইপাড়া তো এখান থেকে অনেক দূর। এই গ্রামের রাস্তা বৃষ্টি পইরা কি অবস্থা হয়েছে কে জানে। তোদের কি হবে রে হাবুল? গায়ে একটু জলের ছিটে লাগতে না লাগতেই ছাগলের মতো ঘরের দাওয়া খুঁজে বেড়া। জীবনে কি করে উন্নতি করবি রে? চল চল। তাহলে নিমন্ত্রণ খেতে গেলি? কি করুম, জীবনে উন্নতি করাটা খুবই দরকার শুনছি, কিন্তু ওই বৃষ্টিতে এমন প্রাণান্তকর নিমন্ত্রণ না খাইলে সেই উন্নতি যে হইতেই পারে না, এমন কথা তো শুনি নাই। শেষ পর্যন্ত কি হলো? কি আর হইব, যা হওনের তাই হইল। দুইজনে কাদার মধ্যে গড়াগড়ি দিয়া মামদভূত সাইজদা শেষ পর্যন্ত বারুইপাড়া পৌঁছইতে পারি নাই। মধুদাতাও শেষ পর্যন্ত চেষ্টা করছিল, কিন্তু মাঝ রাস্তায় আমাগো অমন বিদ্যুৎটা চেহারা দেখা একখান নেড়ি কুকুর এমন চিত্তা গেল না, দৌড়াইতে গিয়া এক পাটি জুতা যে কোথায় পড়লো কে জানে। এমনটাই হওয়া উচিত। অন্যের পয়সায় অমন খেতে গেলে একদিন সবারই এরকম হবে। হ্যাঁ পেলা, তোর কথাবার্তা কেমন যেন শুনছি। এই কি ব্যাপার বলতো? কি আর শুনবি? আমার দুঃখের কথা শুনে কিছু কি আর করতে পারবি? তবু ক না। কি কুক্ষণে যে গেছিলাম বঙ্গেশ্বরী মিষ্টান্ন ভাণ্ডারে। ওই যে বলে না, তুমি যাও বঙ্গে তো কপাল যায় সঙ্গে। আমারও হলো সেই রকম। ও ভাই, ও হে, এই যে আর দুটো জিভে গজা দিয়ে যাও তো। দিচ্ছি বাবু। বাবু, গরম গরম পান্তুয়া আছে, দুটো দেবো? গরম পান্তুয়া? ও, জ্বরের জন্য কতদিন ভালো করে খাওয়াই হয়নি। ঠিক আছে, দিয়ে যাও। আপনি একটু বসুন বাবু, এই আমি এক্ষুনি এনে দিচ্ছি। মেজো পিসের দেওয়া সব টাকা মনে হয় আজই শেষ হয়ে যাবে। সত্যি এদের মিষ্টির কোনো তুলনাই নেই। এই যে বাবু, হ্যাঁ, আর কিছু দরকার হলে বলবেন। আরে পেলা, বেড়ে আছিস? হ্যাঁ, কে টেনিদা? হ্যাঁ, তবে আবার কে? এই সেই দিন জ্বর থেকে উঠলি না, এর ভেতরেই আবার এসব জাতা খাচ্ছিস। খামোকা নজর দিও না তো টেনিদা। নজর দিতে আমার বয়ে গেছে। ভেবেছিলি বেপাড়া এসে মিষ্টি সাঁটালে আমার চোখকে ফাঁকি দিতে পারবি? খাস না রে, খাস না, এরপর কিন্তু তুই নিঘাত মারা পড়বি। মারা পড়বো? আলবাত, কোনো সন্দেহ নেই। তবে আমি তোকে বাঁচাবার একটা চেষ্টা করে দেখতে পারি। বাবু, আর লাগবে? এবার আপনার বন্ধুও এসে পড়েছেন। একে বন্ধু বলে? শত্রুটা তবে কে? আই পেলা, কথা বাড়াস না। আরো 4টে রাজভোগ আনতে বলে দে। 4টে আনবো বাবু? নিশ্চয়ই। পেলাকে বাঁচাবার মহৎ উদ্দেশ্যে এইটুকু কৃচ্ছ সাধন আমাকে করতেই হবে। তুই কি খাইলি? আর বলিস না, আমার যা খাবার সে তো হলোই। আমারই পকেটে সব টাকা খসিয়ে এই যাত্রা আমার প্রাণটা নাকি বাঁচিয়ে দিল টেনিদা। ঠিক হয়েছে, যেমন আমাদের বাদ দিয়ে অন্য পাড়ায় গিয়ে মিষ্টি খাচ্ছিলে, তেমনই শাস্তি হয়েছে। ঠিক হয়েছে তো? দেখিস, এর শোধ আমি টেনিদার ওপর এমন তুলবো না, টের পাবে। আয়, কে কি টের পাবে রে পেলা? রে, কেউ কোনো কথা বলছিস না যে বড়? না না, পেলাই কইতে আসছিল কি, এরপর আমাগো লগে ফুটবল খেলতে আইলে না ভ্যাগাবন্ড ক্লাব টের পাইবো। ও তাই বল। তা বৎসগণ, কি রাজা উজির মারা হচ্ছিল শুনি? আরে
পেলাটা মন উল্লুকের মতো মুখ করে বসে আছে কেন রে? বসে থাকবে না? তুমি ওর পকেটের সব টাকা খসিয়ে মিষ্টি সাটিয়েছো, ও কি ধেই ধেই করে নৃত্য করবে? আলবাত করবে। মিষ্টি খেয়ে আমি যে ওর জীবনটা বাঁচালাম তার কোনো দাম নেই। কে তোমাকে মাথার দিব্যি দিয়েছিল আমার প্রাণ বাঁচানোর? ঠিক আছে ঠিক আছে, আর রাগ করে থাকতে হবে না। আমি তোকে একদিন পেট ভরে পান্তুয়া খাইয়ে দেবো। হ্যাঁ, সেই পান্তু আর কোনোদিনও তৈরি হলো না। আই আই, কি বললি রে ক্যাবলা? আমায় কিছু বললি কি? কিচ্ছু না। ক্যাবলা কইতে আসিল মিষ্টি খাওয়ানোর পর মৌরি খাইতে খুব ভালো লাগে। তোদের যত বাজে কথা। এদিকে আমি একটা কাজের কথা বলতে আসলাম, আমাকে বলতেই দিচ্ছিস না। কও। তোদেরকে আমার সাথে এক জায়গায় যেতে হবে। কোথায় টেনিদা? দমদমায়। হ্যাঁ গো টেনিদা, দমদমায় কেন? নিমন্ত্রণ আছে নাকি? তুই একটা গাধা। আহা, কেন যেতে হবে সেটা বলবে তো? বলবো, তবে শুধু মুখে বলতে পারবো না। যা পেলা, আমার জন্য একটু আলুর চপ নিয়ে আয়। কি? আমি আবার? আবার? ও তুই রাজভোগ খাওয়ার কথা বলছিস বুঝি? পেলা কিন্তু তোমার উপর খুব সইট্টা আছে টেনিদা। আরে বেলা, তাই নাকি? আমার উপর রাগ করেছিস কেন রে? আচ্ছা ঠিক আছে, তোকে আমি একদিন ওর থেকেও বড় রাজভোগ খাইয়ে দেব। হ্যাঁ, তুমি খাওয়াবে রাজভোগ? উফ, মনে বড় ব্যথা দিলি রে। তোর ভালোর জন্যই তো তোর মিষ্টিগুলো খেতে হলো। লিডার হিসেবে আমার একটা দায়িত্ব আছে না? ক্যাবলা, তুই বরং যা আমার জন্যে, না আমাদের জন্যে, মানে আমাদের সবার জন্যে আলুর চপ নিয়ে আয়। তারপর খেয়ে দে, আমাদের আড্ডা সঙ্গীত হয়ে যাক, তারপর অন্য কথা। ব্যাস, আমাদের আড্ডা সঙ্গীত হয়ে গেল। কিন্তু এখন আর আমাদের এখানে বসে থাকার তো সময় নেই, এখনই তো যেতে হবে। সেইটা তো বুঝলাম, কিন্তু কেন যাইতে হইব সেইটাই তো তুমি কইলা না। আজ কি বার? কেন? রবিবার। হ্যাঁ, আজ ছুটির দিন। রবিবার সবাই মাছ ধরতে যায়, তাই আমরাও আজ মাছ ধরতে যাব। তা মাছ ধরতে যাবে তো যাও না, আমাদের নিয়ে আবার টানাটানি করছো কেন? কি বুদ্ধি! বলি, তোরা না গেলে আমার বড়শিতে টোপ গেঁথে দেবে কে শুনি? কেন? টোপ গাথা এমন কি মুশকিলের ব্যাপার? ওরে বাবা, ওসব কিছু বাবা আমি হাত দিয়ে ঘাঁটতে পারবো না। আমরাও পারবো না। আমায় আর বকাস না পেলা, আমার মাছের টোপ তোকেই গাঁথতে হবে। এ নিয়ে যদি আর একটাও কথা বলেছিস তাহলে এক চড়ে তোর কান পুড়ে উইরা যাইব। কারেক্ট। চল চল চল, এখানে দাঁড়িয়ে আর ফ্যাঁচ করতে হবে না। যে যার বাড়িতে বলে চটপট চল শিয়ালদায়, 15 মিনিটের মধ্যে একটা ট্রেন আছে। সত্যি ট্রেনে করে কোথাও যেতে কিন্তু বেশ লাগে না টেনিদা? হ্যাঁ, সে আর বলতে। খুব তো আসবি না বলছিলি, এখন কেমন লাগছে বল? আরে ট্রেনে ঝালমুড়ি ওঠে না? না, ওঠে না। আর উঠলেও আমরা তাকে মোটেও দেখতে পাবো না। এই দেখো, পেলাটার রাগ এখনো পড়েনি। চল, এমন জায়গায় নিয়ে যাচ্ছি না, দেখবি মন একদম আনন্দে ভরে যাবে। বাবারা, বুঝি বন্ধুরা মিলে বনভোজনে যাচ্ছ? না বনভোজন না, আমরা যাইতাছি মৎস্য শিকার করতে। ও, মানে মাছ ধরতে? বেশ বেশ, তা নামবে কোথায়? দমদমায়। ওখানে আমার এক মামার পুরনো বাগান বাড়ি আছে কিনা, তা ওই বাগান বাড়ির মধ্যেই বিশাল পুকুর, আমরা ওখানেই মাছ ধরবো। বেশ বেশ। হ্যাঁ, দমদমায় আমিও কয়েকবার গেছি। একটা বাগান বাড়ি আছে বটে। তা ওটা বুঝি তোমার মামার বাড়ি? মামার কথা আর জিজ্ঞাসা করবেন না স্যার, আপনি নতুন লোক, কুল কিনারা পাবেন না। কেন কেন ও কথা বলছো কেন? আই কাবলা, খুব ফাজলামি হচ্ছে কিন্তু। না স্যার, ওর মাথার কয়েকটা স্ক্রু ঢিলে আছে কিনা, তাই মাঝে মধ্যে উল্টো পাল্টা বলে ফেলে। বেশ বেশ, তা মাছ ধরবে যে, তোমাদের মাছ ধরার সরঞ্জাম কোথায়? খালি হাতেই ধরবে নাকি? না না, সেসব ওখানেই আছে। আমরা যাব আর মাছ ধরতে লেগে যাব। ওরে, আরে হাবুর, বেশ খিদে খিদে পাচ্ছে। দেখ না একটা ঝালমুড়িওয়ালা চোখে পড়ে কিনা। এই তো এসে পড়লাম। এর ভিতরে পুকুর আছে নাকি? হ্যাঁ, চল চল, ওর ভেতরেই পুকুর, আর সেখানেই মাছ ধরার বন্দোবস্ত হয়েছে। তুমি খেপছো নাকি টেনিদা? কেন? এর ভিতরে মাছ ধরতে যাইবা কিরকম? দেখা তো মনে হইতেছে এটা নির্ঘাত ভুতুরে বাড়ি। তোর মুন্ডু, আরে এটা আমার ফুল মামার নিজস্ব বাড়ি। ওর ভেতরে ভূত আসবে কোথা থেকে? আর যদি এসেই পড়ে? যদি এসেই পড়ে তাহলে
এক ঘুষিতে ভূতের 33টা দাঁত আমি উড়িয়ে দেবো। হ্যাঁ, এখন তো দিনের বেলা, তাই এত সাহস। সন্ধ্যা হলে ভাই, আমায় কিছু বললি নাকি রে ক্যাবলা? কিছু যেন শুনলাম মনে হলো। কিচ্ছু না, চলো চলো ভিতরে যাই, চলো। হ্যাঁ চল চল চল, ওই বারান্দায় বসে একটু জিরিয়ে নি। হ্যাঁ, তারপর কিছু খেয়ে দে, তারপর মাছ। দেখি, এটা না শুধু খাওয়া দাওয়া। ট্রেনের মধ্যে অতগুলো মশলা মুড়ি, স্টেশনে নেমে সিঙ্গাড়া জিলেপি খেয়েও তোর এখনো খিদে পাচ্ছে? কে বলে কার কথা? ভাই, কি বলছিস রে কেবলু? না কইলো কি, যাক গিয়া সারান দাও, চলো বারান্দায় উঠা বাবা যাক। হ্যাঁ গো টেনিদা, আর কারোরই তো দেখতেছি না। আছে আছে, জগা, ওরে জগা, কোথায় গেলি রে? আসছি গো। দাদা বাবু এসে পড়েছো? ও বাবা, সাথেরা তোমার বন্ধু বুঝি? হ্যাঁ, এসেই পড়লাম। তা এতক্ষণ কোথায় নাক ডাকাচ্ছিলি বেটা গোভূত? শিগগির যা, ভালো দেখে কয়েকটা ডাব পেড়ে নিয়ে আয়। সে আর বলতে, ভালো ডাব আমি পেরেই রেখেছি, তোমরা একটু জিরিয়ে নাও, আমি এক্ষুনি আনছি। এটা বেশ ভালো ব্যাপার, ডাব টাব খেয়ে একটু চাঙ্গা হয়ে নেওয়া যাবে। হ্যাঁ, তাড়াতাড়ি চাঙ্গা হয়ে নাও, তারপর কেঁচো গাঁথতে হবে। কেঁচো? হ্যাঁ, কেন, এই প্রথম শুনলি নাকি? ঠিক আছে, তুই তো আমাকে সাহায্য করবি। যদি আমি মাছ পাই তবে ল্যাজ থেকে কেটে তোকে একটু ভাগ দেব। ল্যাজ থেকে কেটে? আরে কেন, বিশ্বাস হচ্ছে না? ওরে, তোদের টেনিদার মনটা যে কত বড় তা তো তোরা জানিসই। তা আবার জানি না। ল্যাজ থেকে ভাগ, যেন মুড়ো পেটি, আমি এসব খেতেই জানি না। এই যে দাদা বাবুরা, ডাব এনেছি, খেয়ে নাও সকলে, দেখবে শরীর একদম ঠান্ডা হয়ে যাবে। হ্যাঁ হ্যাঁ, সে খাচ্ছি, কিন্তু সব জিনিসপত্র ঠিক আছে তো রে জগা? কি যে বলো দাদা বাবু, তুমি বলে দিয়েছো আর ঠিক থাকবে না? বড়শি, টোপ, চার সব রেডি তো? হ্যাঁ হ্যাঁ, তোমাকেও নিয়ে চিন্তা করতে হবে না। চল কেবলু, হাবুল, আমরা সবাই মিলে পুকুর ঘাটে যাই। ডাবটা আগে খেয়ে নি টেনিদা। আচ্ছা ঠিক আছে। টেনিদা, ও টেনিদা, হুম, তোমার বর্ষি দুইটা যা সাইজ দেখতেছি না। আচ্ছা, তুমি কি কুমির ধরবা ভাবছো নাকি? যা যা, জীবনে কোনোদিন মাছ ধরেছিস? বেলা এখন আমাকে হেল্প করবে, আর তোরা মরকট দুটো বসে বসে শুধু দেখে যা। আরে যাবা, চার করেছিস তো? হ্যাঁ গো দাদা বাবু, কোনো চিন্তা নাই। কেঁচো তুলেছিস? সে আর বলতে, ওই তো পাশের হাড়িতে রাখা আছে। তবে তুই যা, আমাদের জন্য গরমা গরম খিচুড়ির ব্যবস্থা কর। এক্ষুনি বড় সাইজের একটা মাছ তুলবো, তারপর খিচুড়ি আর মাছ ভাজা। কি বেলা, খুশি তো? নে, বড়শিতে কেঁচো গাঁথ। কেঁচো কাঁদবো? নইলে কি তোর মুখ দেখতে এখানে এনেছি নাকি? ওই তো তোর বাংলার পাঁচের মতো মুখ, ও মুখ দেখার কি আছে রে? কেন, ওই ক্যাবলার হাবুলটাকে তো বলছো না? ওরা আজ আমাদের গেস্ট, যা করার তোতে আমাতেই করতে হবে। নে নে, মন খারাপ করিস না। আচ্ছা আচ্ছা, আয় একটা চুক্তি করি। মাছ পেলে আমি মুড়োটা নেব, বাদ বাকি সব তো। কি খুশি তো? ভদ্রলোকের এক কথা। নে, এখন কেঁচো গাঁথ। ও টেনিদা, মাছ কই? চুপ কর মরকট, কথা বলিস না, মাছে ভয় পাবে। হ, সত্য কথা, বাঙাল ভাষারে ভয় করে না এমন কেউ নাই। আরে মাছে ভয় পাবে কি? ওদের তো দেখাই নেই। ফাতনাটা তো গড়ের মাঠের মনুমেন্টের মতো খাড়া হয়ে আছে। এই কি বাজে কথা বলিস না ক্যাবলা, আমাদের মনোনিবেশ করতে দে। 1 ঘন্টা হইয়া গেল, একখান মাছও বর্ষিতে ঠক্কর দিল না। থাম না, কেন বকবক করছিস রে? এসব বাবা 10-20 কেজি কাতলার ব্যাপার, এ কি সহজে আসে? এই চুপ চুপ চুপ, নড়ছে নড়ছে নড়ছে। এসেছি আমার 10 কেজির কাতলা। জয় বাবা মেছো পেতনি। খুব হয়েছে, মাছ তো দূরের কথা, এটা আঁশ পর্যন্ত নেই। বেড়া বেমালুম ফাঁকি দিল। আচ্ছা, যাবে কোথায়? আজ তোরই একদিন কি আমারই একদিন। নে বেলা, আবার কেঁচো গাঁথ।
টেনিদা কি হলো? আবার টানতাছে এইবার সামলাইয়া। হ্যাঁ। চুপ 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 চুপ। আর ফসকায় বারে বারে ঘুঘু তুমি জোর বরাত ব্যাটার। আচ্ছা দেখে নিচ্ছি। হ্যাঁ পালা, কেঁচো কাত। যা হলো না, আবার কেঁচো গাত। নড়ছে। কি রে, কি ভূতের কাণ্ড নাকি? আগিয়ে দাদাবাবু, ভূত নয়, এটা কাকড়ার কাণ্ড। কাঁকড়া বলে কি? ঠিক আছে, তাহলে আজ কাঁকড়ার বাপের শ্রাদ্ধ করে ছাড়বো। বসে বসে নিশ্চিন্তে আমার চার আর টোপ খাওয়া হচ্ছে। জগা, দৌড়ে গিয়ে একটা ধামা নিয়ে আয় তো। ধামা দিয়া কি হইব গো টেনিদা? দেখতেই পাবি। জগা, দৌড়ে যা জগা। হ্যাঁ, যাই দাদাবাবু, যাই। শোন, এবার ফাতনাটা নড়লি না, টানবো না, বুঝলি তো? আস্তে আস্তে পাড়ের দিকে নিয়ে আসবো। জগা, বড়শির জলের উপর তুললেই ও ব্যাটা ছেড়ে দেবে। তুই তখনই ধামা পেতে ওটাকে ধরবি। হ্যাঁ, ঠিক আছে দাদাবাবু, ঠিক আছে। রেডি। নড়ছে, ফাতনা নড়ছে। শোন, ওই কাঁকড়াটাকে ওই বালতিটার মধ্যে রাখ। বেটার ছেলে কাঁকড়া, দেখ কে বেশি চালাক। চল আরো ধরি। হ্যাঁ, কি বলিস? জগা, রেডি থাকিস। ভালো দিয়েছিস রে, এবারে ভালো দিয়েছিস। ধরো। আবার আরেকটু লাগা। কি করছিস? কেঁচো লাগা। নড়ছে। আস্তে। বড় তবে অনেকগুলো হয়ে গেছে টেনিদা। হ্যাঁ, মন্দ কি? কাঁকড়া ঝোলও খেতে খারাপ নয়। টেনিদা, একটা কথা ছিল। বল বাবা। মুরোটা তোমার আর লেজা পেট কিন্তু আমার। হ্যাঁ, মানে তাহলে মুরো অর্থাৎ দানাগুলো তোমার আর বাকি কাঁকড়াটা আমার। না, আমি আমার থেকে হাবুল আর কেবলাকে ভাগ দেবো। সে কি করে? ভদ্রলোকের এক কথা তুমি সবার সামনে বলেছো। কিন্তু পেলা, কাকড়ার মুড়ো না থাকলেও মুখ কিন্তু আছে। কেন? পেলাটা টেনিদার রাজভোগ খাওয়ানোর শোধ নিতেছে। আরে পেলা, তোর মনে এই ছিল রে? চাই না ওই কাঁকড়ার দাঁড়া। আমি শুধু খিচুড়ি খাবো। আমি চললাম। ও টেনিদা, আরে কোথায় যাচ্ছ? শুনে যাও। আরে শুনে যাও না, তোমারে বরং আমাকে থেকে ভাগ দিমু। আরে রাগ করো না টেনিদা, আরে আমরা সবাই একসাথে খিচুড়ি খাবো। আরে দাঁড়াও না।